কি করো? আমি ওই হিসাব করছি। তোমার কলিজা কি ঠান্ডা না গরম? কেন, কি হয়েছে? ঘরে রান্না করার যে ছুরিগুলো ছিল আমি সবগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছি। কেন ফেলে দিয়েছো কেন? ভয়। আরে ভয় পেলে তো মানুষ আরো ছুরি হাতে নেয় যাতে বিপদ মোকাবেলা করতে পারে। তুমি ছুরি ফেলে দিয়েছো কেন? আমার ভয় হচ্ছে রায়হান যদি বাসায় এসে আমাকে কুপিয়ে মারে। তোমার ভাই তোমাকে মারবে কেন? তুমি কি করেছো? আমি ওদের আকামের কথা বাবাকে বলে দিয়েছি। কেন তুমি এটা কেন করলে? তুমি তো সবসময় আমার বোনদের কুটনি বলো, এখন তো দেখছি তুমি আমার বোনদের থেকেও কুটনি বেশি। মিস্টার হাজবেন্ড, তুমি তো জানো আমি অনেক সহজ সরল মেয়ে। আজ সহজ সরল মেয়েদের মনে সহজেই আগুন লেগে যায়, আর একবার যদি কলিজায় আগুন লাগে তাহলে মাথা তো ঠিক থাকে না, মুখ দিয়ে বেফাস কথা বের হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা ছুরিগুলি যে এখন ফেলে দিলে, তুমি রান্না করার সময় কাটাকুটি করবে কি দিয়ে? সেজন্যই তো তোমাকে ফোন করেছি মিস্টার হাজবেন্ড, যে কয়দিন আমার বাসায় রান্না হবে না সে কয়দিন তুমি হোটেল থেকে খাবার আনানোর ব্যবস্থা করবে। হোটেল থেকে খাবার আনবো মানে? কেন, আমার মেজো ভাইয়ের বউ শাসা, সে তো অফিসে কাজ করে, তাই রান্না বান্না করতে পারে না, হোটেল থেকে খাবার আনিয়ে খায়। তুমি সেরকম ব্যবস্থা করবে আমার জন্য। ঠিক আছে, আমি ম্যানেজারকে বলে দিচ্ছি। থ্যাংক ইউ মিস্টার হাজবেন্ড। কে? বস আমি যাই না, দরজাটা খুলেন, ভয় পেন না। कौन बॉस? किसकी बॉस? मैं किसी का बॉस नहीं। আমার লগে আপনার ভাইরা নাই, আপনি দরজাটা খুলে একটু দেখেন। তোর পাশে নেই, যদি সিঁড়ির নিচে থাকে। আচ্ছা ঠিক আছে, আপনি দরজাটা খুলে একটু দেখেন, যদি আপনার ভাইরা থাকে তাহলে দরজা আটকে দিন। না, তুই আগে কসম খা। কসম খামু? কার কসম খামু? তুই কসম খা যে আমার ভাইয়েরা যদি এখানে থাকে তাহলে তুই হার্ট অ্যাটাক করে মরে যাবি। আচ্ছা ঠিক আছে, আমি কসম খাইলাম, আমার লগে যদি আপনার ভাইরা থাকে তাহলে আমি এখন ফটাস করে হার্ট অ্যাটাক করে মরে যাব। এই এত দেরি করি কেন? কি করবো? আপনি যাওয়ানোর সময় যে আমারে এতগুলো ছুরি কাছে দিয়ে দিছেন, রাস্তায় পুলিশ টহল দিতেছে, যদি আমারে ধরতো হে ভয় তো দেরি হয়ে গেছে। তাই তো আমার কলিজাও কেমন ধকধক করতেছিল, যদি আমার ভাইয়েরা চলে আসে আমাকে মেরে ফেলে। কেমনে মারবো? আমি তো সব ছুরি কাছে ফেলাই দিয়েছি। তাতে কি, ওরা সাথে করে আনতে পারে না? ওরা তো সাথে করে পিস্তলও আনতে পারে। হায় আল্লাহ, কইতাছেন কি? তাইলে তো আমাগো অবস্থা হইছে বাংলা সিনেমার মতো হয়ে যাব। পরে কি আমাগো দুজনে গুলি খায় মরে যেতে হইব? চুপ কর। ও বাবা, ও এসেস, বস। আরে বসবো না ভাইয়া, প্রচন্ড মেজাজ গরম। আচ্ছা মুন্নি বাবাকে কি বলেছে বলো তো? আমার তো টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই তোকে আমি কত করে বললাম যে মাথাটা ঠান্ডা রাখ। তুমি যে কয়বার বলছো মাথা ঠান্ডা রাখতে, সেই কয়বার আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ভাইয়া আচ্ছা, মুন্নিকে বিশ্বাস করে আমি আমার নিজের পায়ে কুড়াল মেরেছি, আমি চরম ভুল করেছি। আমি এখন ওর মাথা ভেঙে দিব, ওর মাথায় যত কুট্টামি আছে সব বের করে দিব, ওর জানে মেরে ফেলবো আমি। এই তুই কি পাগল হয়ে গেছিস? বোকার মতো কথা বলছিস কেন মাথা গরম করে? মুন্নিকে মারলে তোর রেহাই আছে? তোর তো ফাঁসি হবে, তখন তোর লাইফ শেষ, ক্যারিয়ার শেষ। আর মেহেরিন, ওর কথা ভেবেছিস? আচ্ছা রায়ান শোন, তুই আইবিএ থেকে মাস্টার্স করা একটা ছেলে, তুই এরকম খুন খারাপের কথা চিন্তা করছিস কি করে? মানে আমাকে একটু বুঝায় বল যে খুন খারাপের কথা বলছিস, তাও আবার নিজের রক্তের বোন। রক্তের বোন কি তাদের আপন ভাইয়ের সাথে এরকম করে? কিন্তু তাই বলে তো কুটনামের সাজা মৃত্যুদণ্ড হতে পারে না, তাই না? তুই একটু মাথা ঠান্ডা করে বসতো, আমরা তিনজনে মিলে একটা সলিউশন বের করবো। বস এখানে আগে। চিন্তা কর, আমার তিনটা ভাই তাদের একমাত্র বোনকে মেরে ফেলতে চায়। হ্যাঁ, এটা কোনো কথা? আচ্ছা যদি এমন হয় যে আমার 3 ভাই 3টা রোগে মরে গেল, মনে কর যে একজনের হার্ট অ্যাটাক হলো, একজনের স্ট্রোক হলো, আর একজন ক্যান্সারে মরে গেল, আর এইসব রোগ তো এখন অ্যাভেলেবেল, পিঁপড়ার মতো সবার হয়। যদি মরে যায় তাহলে আমার কোনো চিন্তা নেই, কি বলিস? তারা কই যাস? খবরদার, ভালো করে জিজ্ঞাসা করে তারপর খুলবি দরজা। আচ্ছা ঠিক আছে।
কি হয়েছে রে ডায়না? কি আর হইব, বস মনে করতেছে বসের ভাইয়েরা হ্যাঁ মাইরা ফেলাইবো, তার জন্য বিড়বিড় করে একলা একলাই দোয়া করতেছে যাতে তার 3 ভাই ভয়াবহ রোগ হয়ে মরে যায়। ভয়াবহ রোগ? কি রোগের কথা? হার্ট অ্যাটাক হইব একজনের স্ট্রোক হইব, আরেকজনের ক্যান্সার হয়ে মরে দেব। এখন নাকি এইসব রোগ পিঁপড়ার মতো করে হইতেছে, সবার নাকি হয়। মিস্টার হাজবেন্ড, তুমি মিস্টার হাজবেন্ড, কেমন অনিশ্চিত হয়ে গেল আমার জীবন। দেখো তো, আমার ভাইয়েরা আমাকে মারতে চায়, নিজের মায়ের পেটের একমাত্র বোনকে। আমি ভাবছি কি জানো, যদি এমন হয় আমার 3 ভাই 3টা রোগে মরে গেল, তাহলে মনে করো যে একজন হার্ট অ্যাটাক করলো, একজন স্ট্রোক করলো, আরেকজনের ক্যান্সার হলো। যদি এমন হয় যে ওরা চিকিৎসা করার সময় পেলো না, অ্যাম্বুলেন্সেই মরে গেল, তাহলে তাহলে বুঝো আমাকে মারার আর কেউ থাকলো না, বরং আমার বাবার সব সম্পত্তি আমার। কি বলিস? মানে আমি একটা জিনিস বুঝতে পারলাম না, মানে তোমার ভাইরাও যেমন তুমিও তেমন, মানে তোমরা একে অপরের মৃত্যু কামনা করছো, তারপরেও এভাবে? হ্যাঁ, না করে উপায় কি? আমাকে মেরে ফেলবে, তার আগে আমিই মেরে ফেলি। আমি তো মারছি না, আমি ভাবছি যদি এরকম হয় তাহলে আমার মনের আশা পূরণ হয়ে যাবে। একবার ভাবো তাহলে কি কি হবে। কি হবে? কেন, আমি একটা মোটা বাঁশ নিয়ে আমার বাপের বাড়ি যাব, আমার বিধবা ভাবিদেরকে বলবো অনেক হয়েছে, যা এবার তোদের বাপের বাড়ি যা, অনেক দিন আমার বাপের বাড়ি ছিলি। এক কাপড়ে যাবি, এক কাপড়েই তো এসেছিস, কোনো কিছু তো হাতেই করে আনিসনি। এখন আমার বাপের সব সম্পত্তি শুধুই আমার। চিন্তা করো, এতদিন ভেবেছি আমার 6 তলা বিল্ডিং হলেই চলে, আমার বাবার সব সম্পত্তি যদি আমার হয়, 6 তলা কেন রে, 18 তলা বিল্ডিং করব আমি। হ্যাঁ, সেখানে থাকবে তুমি, আমি আর আমাদের ভাড়াটিয়া। বস, শুধু আপনারাই থাকবেন, আমি থাকুম না? তুই থাকবি না মানে কি রে? তুই হচ্ছিস আমার বিশিষ্ট প্রিয় চামচি, চামচি ছাড়া কি বাড়ির মালিক থাকতে পারে? বস, আমরা কিন্তু একবার টপ ফ্লোরে থাকুক, 18 তলায় থাকার কিন্তু মজাই আলাদা। উপর থেকে মানুষগুলোর একদম পিঁপড়ার মতো লাগে। হ্যাঁ, টপ ফ্লোরেতে থাকবো। আরে বাড়ির মালিকরা তো টপেই থাকে, ভাড়াটিয়ারা থাকে নিচে। ইয়েস, 18 তলার উপরে থাকুক। বস, আমার যে কি মজা লাগতেছে, আল্লাহ যাতে আমাকে দোয়া তাড়াতাড়ি কবুল করে নেয়। তোদের এইসব মনোবাসনা কোনোদিন পূর্ণ হবে না। কেন কেন পূর্ণ হবে না? এই, আমি কি ভুল কিছু চেয়েছি? তোমাকে একটা কথা বলি, তুইও কান খুলে শুনে রাখ, জন্ম মৃত্যু আল্লাহর হাতে। তুমি আমি চাইলেও কোনোদিন হবে না, এটা উনিই নির্ধারণ করে রেখেছেন। যতদিন যার হায়াত আছে ততদিন সে বাঁচবে, বুঝতে পেরেছ? হায় হায়, আমি তো এটা ভুললেই গেছিলাম, কথা সত্য। কিন্তু কিন্তু আমরা যে 18 তলার স্বপ্ন দেখলাম, এই স্বপ্নর কি হইব? তুই যদি না চান তাহলে কোনো কিছুই হবে না, বুঝতে পেরেছিস? স্বপ্ন দেখলাম 2 চোখ ভইরা, খোদায় রাখছে বেগুন কইরা। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, উপরের দিকে যদি ঢিল ছুঁড়া হয় সেটা কোথায় এসে পড়ে? নিচে। নিচে কার উপর পড়বে? কার উপর পড়বে? আমাদের উপর। আমাদের উপর? হ্যাঁ, তুমি যদি কারো অকল্যাণ চাও সেটা তোমারই হবে, আমাদেরই হবে, বুঝতে পেরেছো? মিস্টার হাজবেন্ড, কি বলবো? না, আমার কি হবে? আসো না। আরে কি আশ্চর্য, তুমি কি আমাকে এখন জোর করে টিভি দেখাতে বসাবে নাকি? আমার তো টিভি দেখতে ভালো লাগে না। কেন, বিয়ের পরে তো ঠিকই টিভি দেখতে। এখন কি আর সেই বয়স আছে নাকি? তোমার বয়সী লোকরা বুঝি টিভি দেখে না? দেখে, তা আমার আর সেই আগ্রহ নেই, মনটাও খুব বিক্ষিপ্ত হয়ে আছে। সেই জন্যই তো তোমাকে টিভি দেখতে বলছি, টিভি দেখলে মন হালকা হয়। আমার মন তখনই হালকা হবে যখন আমি দেখবো যে আমার ছেলেরা আমার আদর্শ থেকে সরে যায়নি, তাদের নীতিবোধ নষ্ট হয়ে যায়নি। আরে তোমার ছেলেদের নীতিবোধ ঠিকই আছে, মুন্নি সেদিন কি সমস্ত আবোল তাবোল বলে গেছে আর সেটাই তুমি ধরে বসে আছো। তুমি তো জানো মুন্নি একটু পাগলাটে টাইপের। না,
মুন্নি মোটেও পাগল না, তবে মানুষকে পাগল বানানোর অসাধারণ দক্ষতা তার ভিতরে আছে। তোমার এই অভিযোগটা সত্যি না। মুন্নি কিভাবে মানুষকে পাগল বানাবে? মুন্নি কি সাইকিয়াট্রিস্ট নাকি? সাইকিয়াট্রিস্টরা পাগলকে ভালো করে, আর মুন্নি ভালো মানুষকে পাগল করে। আচ্ছা, মুন্নি কাকে পাগল বানিয়েছে বলো তো? আমাকে বানিয়েছে, আমার 3 ছেলেকে বানিয়েছে, আমার 2 ছেলের বউকে বানিয়েছে। আমার 2 ছেলের বউর পিছনে তো প্রথম থেকে ও লেগে আছে। আমরা সবাই মিলে যে কি ধরনের একটা মানসিক অশান্তির মধ্যে আছি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না, আর তুমি বুঝবেও না। আছো তো তুমি সারাক্ষণ মুন্নিকে নিয়ে। আচ্ছা, তোমরা আমাকে ঠান্ডা হতে বললে, আমি আপাতত ঠান্ডা হলাম। ধরো আমার এখন মাথা ঠান্ডা, কিন্তু আমাকে এটা বলো যে মুন্নি যে আমার বিরুদ্ধে বাবার মনে যে আগুন লাগিয়েছে, সেই আগুন তোমরা কিভাবে জানো? মামলা জিততে হলে সত্যের সাথে কিছুটা মিথ্যা মেশাতে হবে। মানে কি তোরা চাচ্ছিস আমি এখন বাবার সামনে যে মিথ্যা কথা বলি? আরে ভাইয়া, তুমি কেন বলবে? তোমাকে দিয়ে ওসব হবে না, শাসা বলবে। মা বাবা আপনারা এখানে, ভালোই হলো। আপনাদের জন্য কিছু শপিং করে নিয়ে এসেছি। মা, এটা আপনার। তোমরা শপিং করলে কখন? আরে তোমরা না বেড়াতে গিয়েছিলে? বেড়াতে গিয়ে কিছু কেনাকাটা করলাম। বাবা, আপনার জন্য পাঞ্জাবি এনেছি আর মার জন্য শাড়ি। এখন এই বয়সে এইসব পরে আমরা কোথায় যাব বলো তো? কেন বাবা, আপনি মাকে নিয়ে ঘুরতে যাবেন? ঠিক বলেছো ভাবি। তোমার বাবা আমাকে নিয়ে ঘুরতে যাবে? যেদিন ঘুরতে যাবে মনে করো সেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। তোমাদের বাবা এখন আর আগের মতো রোমান্টিক নেই। কি সব বলছো বৌমাদের সামনে? বিয়ের পরে আমাকে নিয়ে তোমার বাবা কত জায়গায় বেড়াতে যেত। বুড়িগঙ্গায় নৌকায় ঘুরাতো, রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াতো, চিড়িয়াখানায় নিয়ে যেত, সিনেমা দেখাতো, কত কিছু করতো। আর এখন বাবা মা, এই কথাগুলো তো এতদিন আপনি কখনো বলেননি। কই, আপনার ছেলে তো এত বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, আমাকে তো কোথাও ঘুরতে নিয়ে যায় না। তা কেন যাবে? বাবার ছেলেরা তো বাবার মতনই হয়েছে। এরা শুধু আছে আদর্শ আর নীতিবোধ নিয়ে। হয়েছে হয়েছে, এবার থামো। অভিযোগের ডোজটা অনেক বেশি হয়ে গেছে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। বউদের কাছ থেকে গিফট পেতে অনেক ভালোই লাগে, কি বলো? যাও তোমরা গিয়ে ফ্রেশ হয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে কথা বলুন। তোমার বাবা কথা বলতে জানে, সে শুধু আমার সাথে ঝগড়া করতে জানে। বাবার এই ঝগড়ার মধ্যে কিন্তু ভালোবাসা লুকিয়ে আছে। চলো চলো। হ্যাঁ, কি যেন বলছিলে তখন? যে আমি সারাক্ষণ মুন্নিকে নিয়ে থাকি, তাই না? তো মুন্নিকে নিয়ে থাকবো না? মুন্নি আমার একমাত্র মেয়ে, আমাকে এত ভালোবাসে, তোমার তো হিংসা লাগবেই। অসাধারণ। ভাবি খুবই স্মার্ট। ভাবির সত্যের সাথে কিছুটা রং মিশাবে, তাহলেই বাবার কাছে এগুলো বিশ্বাসযোগ্য করে তোলা যাবে। আচ্ছা, এবার আমাকে একটু ক্লিয়ারলি বলতো, তোরা গল্পের কোন কোন জায়গাগুলো চেঞ্জ করতে চাচ্ছিস? ভাইয়ার সাথে যে ভাইয়ার বক্সের যে সম্পর্কটা আছে, এই মিথ্যা কথাটা যে বলেছে, সেটা যে ডাহা মিথ্যা কথা, সেটা আমাদের বোঝাতে হবে সাশাকে দিয়ে। সাশা ভাবি বলবে যে আমার হাজবেন্ডের কোনো রিলেশন নেই। এটা হচ্ছে 1 নাম্বার। ওকে। আচ্ছা, 2 নাম্বার, সেটা তো আমার বিষয়টা তোমরা তো জানো, যে মেহেদিনের বিষয়টা। প্রথম কথা হচ্ছে মেহেদিনের সাথে আমার যে রিলেশন আছে একটু হয়ে গেছে প্রায় আর কি, ওটা না বলার দরকার। এটা বলো। ভাইয়া, প্রত্যেকটা বিষয়কে খুব পজিটিভলি হচ্ছে বাবার সামনে উপস্থাপন করতে হবে, বিকজ হ্যাঁ, আমার কথা হচ্ছে সাশাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বল, কোনো জায়গায় যেন গ্যাপ না থাকে। কি বলেছি তোকে? বলেছি না যে কেউ আসলে দরজা খুলবি না। সরি বস, গালতিতে মিস্টেক হয়ে গেছে। আমার মনে হয় ভাইরা আমাদেরকে খুন করার জন্য মানুষ পাঠিয়েছে। আসলে বস, ওই যে 18 তলার স্বপ্ন দেখতে দেখতে না সব কিছুই কেমন আওলায় ঝালায় ফেলছি। আমি দেখে আসি। না না না, আচ্ছা ঠিক আছে, দরজা খুলিস কিন্তু ভালো করে জেনে শুনে আগে দেখে আয় যে কে এসছে। আচ্ছা। বস,
বাইরে না কালো মতো একটা লোক দাঁড়ানো, দেখতে ভয়ঙ্কর বাবারে বাবা। দেখেছো মিস্টার হাজবেন্ড, আমি বলেছি না আমাদেরকে মারার জন্য হিটম্যান পাঠিয়েছে। তুমি তাড়াতাড়ি 999-এ ফোন করো, এক্ষুনি পুলিশ কল করো। আরে রাখো, তোমাদের দুজনেরই মাথা খারাপ। তোমরা যে রান্না করতে পারোনি এর জন্য আমি খাবারের অর্ডার দিয়েছিলাম, ডেলিভারি ম্যান এসেছে। তুমি দরজাটা খুলি। আগে দাঁড়াও, আমি কথা বলবো, দাঁড়াও দাঁড়াও। हेलो, कौन है? किधर से आए हैं? हम लोग इधर का नहीं है, हम लोग फॉरेनर है, इधर घूमने आई है। दरवाजा नहीं खोल सकता। ম্যাডাম আমি ফুড ডেলিভারি নিয়ে আসছি, হিন্দি বুঝি না। বললাম না। হাজবেন্ড, তুমি বুঝতে পারছো না, दरवाजा मत खोलना वरना हम लोगों को मर्डर हो जाएगा। তোমার মাথা খারাপ হয়ে গেছে, দাঁড়াও। नहीं 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 नहीं। শোন, এটা ভালো করে টেবিলে বাড়, হ্যাঁ? আর গরম করলে গরম করে দেখ, গরম করে দে। ভাইজান, এখানে কি আমার খাওয়ানো আছে? আশ্চর্য ব্যাপার, তোর খাবার থাকবে না কেন? তোর খাবারও আছে। কি বাবা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি জীবনে প্রথম অনলাইনে অর্ডার করা খাওয়ান খাবো, কি যে শান্তি লাগতেছে। হ্যালো, হ্যালো। কি হ্যান্ডসাম, আমার জন্য কি কোনো নিউজ আছে? আরে নিউজ বলো কি, ব্রেকিং নিউজ আছে। ব্রেকিং নিউজ? কি রকম? শোনো, আমাদের বিষয়টা নিয়ে আজকে আমার দুই ভাইয়ের সাথে আমরা কথা বলেছি। আমাদের বিষয়টা সাশা ভাবিকে আমরা বুঝিয়ে বলবো, সে বাবাকে বুঝিয়ে বলবে। ওহ থ্যাংক গড। জানো, তোমাদের মধ্যে যে ফ্যামিলির বন্ডিংটা, সেটা আমাকে খুবই আকর্ষণ করে। এই যে বাবা মা ভাই বোন ভাবি, সবার মধ্যে না একটা বন্ধন আছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এই বিষয়টা নিয়ে আমরা লাকি। তোমাদের মাঝেই আমি এখন আমাকে স্বপ্ন দেখি, জানি না সেই স্বপ্নটা পূরণ হবে কিনা। পৃথিবীতে তার স্বপ্নই সত্যি হয় যে ধৈর্য ধরে। আমি সেই ধৈর্যটাই ধরে আছি, আর যতদিন সেই ধৈর্যটা ধরে রাখতে হয় রাখবো। দ্যাটস সো ম্যাচিওর অফ ইউ। ইয়েস, আই অ্যাম আ ম্যাচুয়ার্ড ওম্যান। ইয়েস, অ্যান্ড আই লাইক ম্যাচিওর উমেন। ওমেন? কতগুলো তাহলে তুমি ম্যাচুয়ার্ড ওমেনকে পছন্দ করো? একটাই, শুধু তোমাকে। আচ্ছা, যখন আমার বয়স বেড়ে যাবে তখন আবার আমাকে ফেলে কোনো টিনেজ গার্লকে ভালোবাসবে না তো? দেখো, আমি তোমাকে বলেছি যে আমি ম্যাচিওর উমেন পছন্দ করি, আর এই টিনেজ মেয়েরা যেসব ছেলে মেয়ে করে ওগুলো আমার পছন্দ না। তাই এই চিন্তা তুমি মাথা থেকে ঝেড়ে দাও। তাহলে তো বলতে হবে আমি খুব লাকি, কি বলো? মা, তোমার ছেলেরা কি এখনো আমাকে দরজার ওপাশে পাঠানোর পরিকল্পনা করছে? দরজার ওপাশে মানে? সবসময় মনে রাখবে, ভেজাল ব্যবসা সৎভাবে করতে হয়। না জানি কি সব চক্রান্ত করছে বাড়ির সবাই। বাবা কি কখনো নিজের মেয়ের সাথে চক্রান্ত করবে? তোমার বিষয়টা না অনেক জটিল, আমার বাবাকে ম্যানেজ করতে অনেক বেগ পেতে হয়েছে।